মণ্ডপটা কিন্তু এবারে একেবারে সিপাহী বিদ্রোহের আদলে গড়ে তোলা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ মণ্ডপের প্রবেশদ্বারেই কিন্তু মঙ্গল পাণ্ডের একটা অবয়ব রাখা রয়েছে। মঙ্গল পাণ্ডের একটি অবয়ব যেমন রাখা রয়েছে এবং গোটা মণ্ডপ জুড়ে যে ছবি প্রতীককে দেখাতে বলবো, এখানে কিন্তু সিপাহী বিদ্রোহকে তুলে ধরা হয়েছে। এখানে তুমি দেখতেই পাচ্ছ ঘোড়ার মধ্যে বসে একজন বিপ্লবী, সে কিন্তু রয়েছে, যে সেই ছবি যেমন রয়েছে এবং গোটা মণ্ডপ জুড়ে কিন্তু গোটা বিদ্রোহের সমস্ত বিষয়টা কিন্তু তুলে ধরা হয়েছে। কোথাও এখানে দেখা যাচ্ছে যে ইংরেজ সরকার কিভাবে ভারতকে শাসন করেছিল এবং সেই শাসন থেকে মুক্ত করার জন্য যে সিপাহী বিদ্রোহ, সেই সিপাহী বিদ্রোহের গোটা বিষয়টি এই 50 বছরের যে পুজো এবারের মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির, তারা কিন্তু এই বিষয়টাকে তুলে ধরেছে। মায়ের প্রতিমা কিসের আদলে গড়ে তোলা? মায়ের প্রতিমা আমাদের সিপাহী বিদ্রোহের ঝাঁসি রানী, সবাই জানি বাংলার বিপ্লবী, তার প্রতিকৃতিতেই আমাদের প্রকৃতি হিসাবে দেখানো হয়েছে। এখানে কিন্তু মায়ের যে মূল মূর্তি রাখা রয়েছে, সেখানে কিন্তু ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে কিন্তু তুলে ধরা হয়েছে এবং সেখানে কিন্তু মা দুর্গা হিসেবে ঝাঁসি রানী লক্ষ্মীবাঈকে রাখা হয়েছে এবং সেখানে সেই প্রতিমা কিন্তু সেই আদলেই তৈরি হয়েছে। এবং ইতিমধ্যেই যে চিত্র তুমি দেখতে পাচ্ছ যে মহাষ্টমীর যে পুজো, সেই মহাষ্টমীর পুজোর অঞ্জলি দিতে কিন্তু দর্শনার্থীরা যারা এসছেন তারা কিন্তু সেই পুজো দিচ্ছেন এবং সেই পুজো কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং অঞ্জলি পুজো চলছে। এবং গোটা সেই পরিকল্পনায় কিন্তু যেটা এই মুকুন্দপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তারা কিন্তু ভারতকে ইংরেজদের থেকে মুক্ত করার জন্য যে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেই সিপাহী বিদ্রোহের বিষয়টাকে তুলে ধরেছে এবারে 50 বছরের বর্ষে যখন তারা পদার্পণ করেছে সেই সময়।